মধ্যে খুশি হয় কে? আল্লাহু আকবার বলে খুশি হয় কে? জোরে বলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমার যদি পর্দায় থাকে না, আজকে আপনার বোন পর্দায় থাকে না। এই বাংলার জমিনের মধ্যে এমন কিছু বেহায়া ভাই, এমন কিছু বেহায়া আমার বন্ধুগণ, আমার ভাইরা, বোনকে রাস্তায় বের করে দেয়, কথা বলেন ঠিক না ঠিক? বোনকে রাস্তায় বের করে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বোন যখন ঘরের মধ্যে থাকতে চায়, বোন যখন পর্দার মধ্যে থাকতে চায়, কিছু নামদারি মুসলমান ভাই বলছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ভাইরা যাবে কি বলবো, কি আগে এত ঘোরাফেরা করছিস, এখন কেন করস না, ভাব তো বেশি ভালো না, যা বাইরে যায়, এটাই কিন্তু ভাই নাই, এটাই কিন্তু ইসলামের দুশমন, কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মেয়েকে, আমার বিবিকে, আমার ছেলের সন্তানকে আমাকে হেফাজত করতে হবে, দায়িত্বকার। আরো জোরে বলেন দায়িত্বকার। আল্লাহ পাকের দায়িত্ব, ইসলামের মধ্যে মেহনত করতে হবে, ইসলামের উপর মেহনত করতে হবে। ইসলামের উপর মেহনত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম বাড়া দেয়। দুনিয়ার বস্তুর মধ্যে মেহনত করলে আল্লাহ তাআলা তার দাম বাড়া দেয় না, বস্তুর দাম বাড়া দেয়। কেমনে মুসলমান বন্ধু, এই কিছুদিন আগে হাবিবুর রহমান সাহেব আমার বন্ধু, আমার ভাইরা, ক্লাবের হুজুর আইছিলেন হেলিকপ্টার নিয়ে। এবার সবাই এত প্রশংসা, এত প্রশংসা, এত সুন্দর হেলিকপ্টার বাস্তবে কখনো দেখিনি। কিন্তু যে ব্যক্তিটা এই হেলিকপ্টারটা বানাইলো, নিজের মর্মে আমার বন্ধুগণ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর, এই বন্ধুটার কিন্তু নাম হয় না। ইসলামের মধ্যে মেহনত করলে কিন্তু আপনার নাম হয়ে যাবে। কেমন ভাবে নাম হইয়া যাবে? এই মুসলমান বন্ধু, ধরেন এই জায়গার মধ্যে একটা তক্তা পড়ে আছে, এই তক্তাকে কিন্তু কেউ আমার বন্ধুগণ সম্মান করবে না। কিন্তু মুসলমান বন্ধুগণ, এই তক্তাতে যখন একটা রেহাল হারানো হবে, ওই তক্তার দাম কিন্তু বেড়ে যায়, কথা বলেন ঠিক না ঠিক? আরো করে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তক্তার দাম কেমন করে বাড়িয়ে যায়? একটাই কারণ, ইসলামের সাথে তার সাথে আমার বন্ধুগণ ছোঁয়া লেগে গেছে, কোরআনের সাথে তার সাথে ছোঁয়া লেগে গেছে, সেই জন্য তক্তার দাম বেড়ে গেছে। ভাই আমার ইমান, আমার সম্পদ আমি বাঁচাইতে পারি, আমি ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে চলতে পারি। ও বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যখন ইসলামের উপর মেহনত করবে, দ্বীনের উপর মেহনত করবে, আমি আল্লাহ পাক তার সম্মানটা বাড়িয়ে দেই। আমি আল্লাহ তাআলা সুযোগী চাই, আমি দুনিয়ার মধ্যে তো সম্মান বাড়িয়ে দিই। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিই। একটু সুরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আরো জোরে বলেন খারাপ লাগতেছে নাকি? আরো জোরে বলেন তাহলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ এত কম কেন? আপনাদের আওয়াজ খুবই কম, কিন্তু ইসলাম মুসলমানের আওয়াজ এরকম হওয়ার কথা না। এখন যারা ঘুমায় রয়েছে তারা মনে মনে চিন্তা করতেছে, এত বড় মাহফিল যারা এসে করতেছে, মানুষের আওয়াজ শুনি না। সেই জন্য যারা ঘুমায় রয়েছে তারা মনে করে যে এই জায়গায় মানুষ আসলে এরকম স্লোগান দিতে পারবেন না, আলোচনা করেন পারবেন না। তাহলে একটু জোরে শুনে বলবেন, রাজি আছেন তো? রাজি আছেন তো? আওয়াজে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে তারা মনে মনে চিন্তা
চিন্তা করতেছে না মাহফিল শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক ঠিক। তাহলে মেহনত করবো কার উপরে? ইসলামের উপরে মেহনত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো কখনো এটা চিন্তা করতে পারি না, আমি তো কখনো এই চিন্তাটা করি না আমি যখন মারা যাবো, আমি যখন মারা যাবো যে বিবিকে আমি খুব মহব্বত করতেছি, যে সন্তানকে আমি খুব মহব্বত করি, টাকা দিই পয়সা দিই দিতে না খাইয়া আমার বিবিকে কাপড় কিনে দিই, আমার সন্তানকে কাপড় কিনে দিই, আমার জীবনটা আমার সন্তানের পিছনে, বিবির পিছনে, ব্যবসার পিছনে, সংসারের পিছনে চলে গেল, কিন্তু আমার মধ্যে যে ইমানটা নাই, আমি কবরের মধ্যে কি জবাব দেব? আমি কবরের মধ্যে কি তিনটা প্রশ্ন দিতে পারবো কি পারবো না? আমি পুরস্কার দিতে পারবো কি পারবো না? আমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? আমার আমলনামার মধ্যে মিজানের পাল্লার মধ্যে আমার গুনার পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে? আমি কি আরশে আজিমের নিচে আমি কি ছায়া পাবো? আমি তো কখনো চিন্তা করলাম না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তিকে তুমি খুব মহব্বত করেছো, যে সন্তানের মহব্বতের কারণে, বিবির মহব্বতের কারণে আজ পর্যন্ত তুমি দাঁড়িয়ে রাখতে পারো নাই, ইসলামের মধ্যে চলতে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে ওই বিবি আপনাকে চিনবে না, ওই সন্তান আপনাকে চিনবে না। সেই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এটা হচ্ছে পরীক্ষার হল। দুনিয়ার মধ্যে মানুষদেরকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এরকম তো স্বাধীনতা করা যাবে না। আমার যা ইচ্ছা আমি তাই করে খাবো, আমার যা ইচ্ছা আমি তাই করে খাবো। আজকে আপনার লাঠির গরম বেশি, আজকে আপনার টাকা সম্পত্তি বেশি, আজকে আপনাকে সবাই নেতা বলে মনে করে, আজকে আপনাকে সবাই টাকা বলে মনে করে, আপনাকে সবাই বড় বক্তা বলে মনে করে, আপনাকে সবাই বড় হুজুর বলে মনে করে, আপনাকে সবাই বড় শিল্পপতি বলে মনে করে, কিন্তু না না, মুসলমানের চরিত্র তো এরকম না। মুসলমানের চরিত্র হবে আমি আল্লাহ তাআলার গোলাম, আমি আল্লাহ তাআলার গোলাম, আমি ওই আল্লাহকে ডাকি, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার একটাই কথা, আমার একটাই কথা, আমি দ্বীনের উপর থাকবো, দ্বীনকে খুব ছোট মনে করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সম্মান বানিয়ে দেওয়ার মালিককে আরো ধরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বানিয়ে দেওয়ার মালিক। আজকে কি হয়ে গেল আমার বন্ধুরা, আমার ভাইরা, একটা হুজুর যদি ভালোভাবে ওয়াজ করতে পারে, একটা হুজুর যদি ভালোভাবে নামাজ পড়াইতে পারে, আযান দিতে পারে, অন্য হুজুরের গায়ে লাগে, কথা বলেন ঠিক ঠিক, সমালোচনা করে, বারবার বেঈমান। আজকে আমাদের সমাজের মধ্যে কি হয়ে গেছে? আজকে আমরা সমাজের জন্য, আজকে আমরা মানুষকে মানুষ মনে করি না, আজকে আমরা নিজেকে বাহাদুর মনে করি। আমি একজন হয়ে গেছি, ও কি হয়ে গেছে? ওর কণ্ঠ আছে বিদায়, ওর সুর আছে বিদায়, ওর এরকম অবস্থা, এরকম অবস্থা। যে ব্যক্তি কণ্ঠের বিরোধিতা করবে, যে ব্যক্তি অসমাজের বিরোধিতা করবে, অবশ্যই বুঝে দেবেন তার মধ্যে মন থেকে চরিত্র ঢুকে গেছে। কথা বলেন ঠিক ঠিক, আবার বলেন ঠিক ঠিক। সেই জন্য আমাদেরকে সমস্ত কাজের মধ্যে হুঁশিয়ার থাকতে হবে। আজকে তো জীবন দিয়ে ভরে গেছে, আজকে কি বলবো, আজকে কি হয়ে গেল? মওলানা পাস করার পরে, আমার বন্ধুগণ দাওরা পাস করার পরে, এর মধ্যে থাকার পরে আজকে একটা হুজুরের বিরুদ্ধে করতেছে, ইমাম ভুয়া ইমামের বিরুদ্ধে করতেছে, বক্তা ভুয়া বক্তার বিরুদ্ধে করতেছে। কেন? স্বার্থের লাগে, নিজেকে বড় মনে করে। না না, কিয়ামতের কঠিন মুহূর্তে দেখা যাবে তুমি বড় নাকি আমি বড়, তুমি ছোট নাকি আমি বড়, তুমি বড় নাকি আমি ছোট, সেটা কিয়ামতের ময়দানে দেখা যাবে। কথা বলেন ঠিক ঠিক, আবার বলেন ঠিক ঠিক। কণ্ঠ দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা, দিয়েছেন কে? আমি তো এই কণ্ঠকে ভালো রাখতে পারতাম, কথা বলেন ঠিক ঠিক, কিন্তু না না, এই কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। কণ্ঠ কিন্তু সবাইকে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই কণ্ঠ দেয়। কথা বলেন ঠিক ঠিক। এই যে আজকে সভাপতি সাহেব, আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে তো তার সাথে আজকে প্রথম দেখায়, এত সভ্য, এত ভালো আমার বন্ধুগণ বাংলাদেশের মধ্যে কেরাতে পাঠ করে বলে সুবহানাল্লাহ। কিসের কারণে? কণ্ঠের কারণে। আর আজকে কিছু কিছু
আলেমরা কিছু কিছু হুজুররা কণ্ঠের বিরোধিতা করতেছে, কিছু কিছু হুজুররা আদানের বিরোধিতা করতেছে, আর কণ্ঠ আছে, সুর আছে, ভালো আদান দিতে পারে, মানুষ মনে করে এটাই মনে হয় একটা হুজুর হয়ে গেছে, কষ্ট করতে পারে, কারণ একটাই কাহিনী, একটাই কথা, নিজেকে কেউ দাওয়াত দেয় না, নিজেকে কেউ অসমাজ দিয়ে দাওয়াত দেয় না, আমার বন্ধুগণ বাড়ির উপর দাওয়াত দেয় না, কণ্ঠ নাই, এলেম নাই, কালাম নাই, মানুষের সাথে কথা বলার মতো কোনো যোগ্যতা নাই, আলেম হয়েছে তাকে কিছু করে এখন পর্যন্ত অর্জন করতে পারে নাই, সেই কারণে আলেম হয়ে আলেমের বিরুদ্ধে কথা বলে ঠিক আছে। মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আলেমদেরকে সবসময় ছোট মনে করতে হবে, কথা বলেন ঠিক আছে। এদিকে সবসময় ছোট মনে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিলে চলে বলে সুবহানাল্লাহ। বন্ধু আব্দুল কাদের জিলানী আপনার নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়, একটা পুকুরের সাথে দেখা, পুকুরের জবান খুলে গেছে, বলে বলে আল্লাহু আকবার, পুকুরের জবান খুলে গেছে। আব্দুল কাদের জিলানী জানতে বলতেছে, পুকুর তুমি ভালো নাকি আমি ভালো? পুকুর ডাকতে বলতেছে, আব্দুল কাদের জিলানী আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে তোমাকে খাওয়ায়, আমাকেও খাওয়ায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে বৃষ্টি দেয়, আমাকেও বৃষ্টি দেয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে রোদ দেয়, আমাকে রোদ দেয়। হে আব্দুল কাদের জিলানী, তুমি নিজেকে কি মনে করো? তুমি কি আমাকে নিকৃষ্ট মনে করো নাকি? তুমি কি আমাকে নিকৃষ্ট মনে করো নাকি? এবার খোদাকে বলতেছে, বলো তুমি কি ভালো নাকি তুমি খারাপ? এবার আব্দুল কাদের জিলানী ডাকতে বলতেছে, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইছে, আমি শুধু আল্লাহর ইবাদত করতে পারি কি করব? আমি বলে দিলাম আমি কিন্তু তোমার থেকে ভালো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে বলে, আমি আব্দুল কাদের জিলানীকে আনিছিলাম, তোমরা হিসেবে জাহান্নামে যাও, তাহলে কি কুরআন তোমার চাইতে নিকৃষ্ট? এবার আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, কিন্তু বলতেছে আমি কুরআন চাইতে নিকৃষ্ট। আজকাল নাকি হইয়া গেছে, নিজেকে সবসময় বড় মনে করি, নিজেকে সবসময় পণ্ডিত মনে করি। আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আরে ধরে ধরে দিয়েছেন, এই শিক্ষা দিয়ে কার জিকির করবো? আরে ধরে বলেন কার জিকির করবো? আল্লাহ পাকের জিকির করবো। এই শিক্ষা কিন্তু দিয়েছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই শিক্ষা কিন্তু দিয়েছে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে ডাকার জন্য। এই মুসলমান আপনি কেন ভয় পাবেন? আপনি কেন ভয় পাবেন? এই তোমার ভাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যখন একা থাকবা তখন নিজেকে একা মনে করবা না, মনে করবা আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আমি যেখানে গুনার কাজ করি না কেন একমাত্র দেখে কে? একটু জোরে বলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সব দেখে বাবা। কেমন করে দেখে? একটা পেয়ের কাছে পাঁচজন ডাক্তার বলতেছেন, ডাক্তার বলতেছেন, তোমরা আজকে একটা কাজ করবা, তোমরা আজকে মুরগি জমা করে আনবা, খবরদার কেউ যেন না দেখে। এই মুসলমান ওই মুরগির মধ্যে একজন ছিলাম দুর্বল, সবাই তাকে টিটকারি করতো, কিন্তু জঙ্গলের মধ্যে যে আমার বন্ধুগণ জব করে আনছি, ঘর আটকা জব করে আনছে, দুর্বল মনে সেই ব্যক্তি জব করতে পারে নাই। কি ডাকতে বলতেছে, কি বাবা তুমি কেন এটা তুমি জব করে আনলা না? জব করলো তুমি কেন করতে পারলা না? ডাক্তার বলতেছে, আপনি তো সব করে দিয়েছেন, আপনি তো করে দিয়েছেন
কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আমি যখন ঘর আটকাই, কিন্তু মানুষের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আমি তো আল্লাহকে ফাঁকি দিতে পারি না। আমি জঙ্গলের মধ্যে যাই, কিন্তু দেখি আমার আল্লাহ তাআলা তাকায় রয়েছে। আমি পানির মধ্যে যাই, কিন্তু দেখি আমার আল্লাহ তাআলা তাকায় রয়েছে। সেই জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকার জন্য। আল্লাহকে যদি আমরা ডাকতে পারি, আল্লাহকে যদি আমরা হাত করতে পারি, আমাদের দুনিয়ার মধ্যে কোনো সমস্যা হবে? আরে জোরে বলেন সমস্যা হবে? এক সাহাবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছেন, ও নবী গো